এই ছাত্র জনতা যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালার ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, আজানের আওয়াজ যখন তাদের কর্ণকুহরে বেজে উঠেছে, আল্লাহর সে রাজপথকে জমিনকে জায়নামাজ বানিয়ে তখন তারা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়েছে। যে জাতির সন্তানেরা আজান হওয়ার পরে রাজপথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, সেই জাতির সন্তানদের পক্ষ থেকে এই দৃশ্য দেখার পরে আমরা এই কথা চিরসত্য মনে করি, বিশ্বাস আর ইয়াকিন করি, আগামীর বাংলাদেশ শান্তি সমৃদ্ধি শৃঙ্খলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনভাবে চলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বাধীনভাবে বলার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ অন্যায় অবিচার জুলুম নির্যাতন রুখে দেওয়ার বাংলাদেশ। যেই সন্তানেরা আজান হওয়ার পরে রাজপথে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, সেই সন্তানেরা আমাদেরকে এই মেসেজ, এই বার্তাই দিয়ে যায়। তাদের হাতে বড় রকমের কোনো অস্ত্র ছিল না, ছোট্ট ছোট্ট চিকন চিকন কিছু লাঠি, যেগুলো আত্মরক্ষার জন্য যথেষ্ট ছিল না। যথেষ্ট ছিল নাকি? কারণ তারা তো ন্যায়ের পক্ষে আন্দোলন করতে গিয়েছে, তাদের দাবি আদায়ের জন্য গিয়েছে। তারা লড়াই করতে যায়নি, মানুষ মারতে তারা যায়নি, মানুষকে তারা কষ্ট দেওয়ার জন্য যায়নি, অধিকার আদায়ের জন্য গিয়েছিল।